এসআইআর ইস্যুতে দিনহাটার তৃণমূলের পক্ষ থেকে গণ অনশন আন্দোলন মঙ্গলবার শেষ হলো। মহকুমা শাসকের অফিসের সামনে রাজ্য সড়কের দুই ধারে মঞ্চ করে এই গণ অবস্থান শুরু হয় সোমবার সকাল 9টা থেকে। এদিন অনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। রাতভর তৃণমূল কর্মী সমর্থকরা অস্থায়ী মঞ্চে থাকেন। 2 শতাধিক কর্মী সমর্থক মন্ত্রীর সাথে অনশনে শামিল হন। এদিন অনশন শেষ হওয়ার আগে তৃণমূল নেতা বিশুধর, মহিলা তৃণমূলের ব্লক সভাপতি ডালিয়া চক্রবর্তী কি বলছেন শুনে নেব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের হলো যে এসআই যারা সাধারণ মানুষের উপরে চক্রান্ত করে যে বৈধ নামগুলো আমাদের বাদ যাচ্ছে, আমরা তাদের এই বিরুদ্ধে আমাদের লড়াই। যে এই সামনে যে 26শে নির্বাচনটা ঘোষণা হবে, আমরা চাই এই 7 লাখ ভোটার যারা আছেন তারা ভোট দিতে পারে। আর তারা যদি ভোট দিতে না পারে তাহলে শুধু এই 24 ঘন্টার যে অনশন হলো আমরা তার মধ্যেই থেমে থাকবো না, আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে যাব। তবে আমরা আশাবাদী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো হারেননি, উনি হারতে শেখেননি। উনি সাধারণ মানুষের কলকাতাতে ধর্না, এখানে আমাদের সংগ্রামী নেতা, আমাদের প্রিয় মন্ত্রী উত্তরবঙ্গ দপ্তরে উনি বসেছেন 24 ঘন্টা। আমরা তার সঙ্গে অনশন করলাম কালকে সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত চললো। এরপরে যদি নির্বাচন কমিশন যদি এটা দেখেও যদি তারা যদি বিবেচনা না করেন তাহলে তো এরপরে বৃহত্তর আন্দোলনে যাবে। তবে আমরা চাচ্ছি এবং তাদের আমরা আবারও বলছি যে বৈধ ভোটাররা আছে 7 লক্ষ, তারা যেন ভোট দিতে পারে। এবার যদি ভোট দিতে না পারে তাহলে কিন্তু এর পরিস্থিতি ভয়ানক হবে, সেটা আমরা আজকে এখান থেকে জানিয়ে দিলাম। কি নাম? ডালিয়া চক্রবর্তী, তৃণমূল মহিলা কংগ্রেসের মহিলা সভাপতি। আমরা ঘোষণা করেছিলাম, এখনই শেষ হলো। আমি বলবো আমাদের যে প্রচেষ্টা এসআইআরের জন্য যে সাধারণ মানুষের নাম কাটা যাচ্ছে, মানুষ সাংঘাতিকভাবে চিন্তিত এবং শুধু চিন্তিত নয়, তারা ভয়ানকভাবে আশঙ্কা করছেন আগামী দিন কী যাবে। সেই জন্য আমরা আমাদের প্রতিবাদ জানালাম। এটাও আমরা জানি গতকাল নির্বাচন কমিশনার এসেছিলেন কলকাতায়, তিনি ধমকে গেছেন, চমকে গেছেন। আমরা এটা বলি, এই আন্দোলনটা চলবে। তাকে ন্যায্য যারা ভোটার তাদের নামটা ভোটার লিস্টে থাকতেই হবে, তা নাহলে এই ভোটটা একটা প্রহসনে পরিণত হবে। তার কারণ ভারতের নাগরিক নয়, সে যেমন না থাকুক ঠিক তেমন ভারতের নাগরিক এবং ভোট দেওয়ার যে এলিজিবল তার নাম অবশ্যই থাকতে হবে ভোটার তালিকায়। তা নাহলে এ ভোট নিয়ে চিন্তা করা দরকার যে ইসিআই কী করবে। এখন ইসিআই কেন্দ্রীয় সরকার একজোট, তারা কি করবেন যৌথভাবে, কেমন করে বাংলা দখল করবেন সেটা তাদের প্রচেষ্টা। তাদের প্রচেষ্টা ভোটার লিস্ট নয়, কী করে বাংলা দখল করবেন তার কৌশল তৈরি হচ্ছে। যা খুশি তাই করছেন, করে সাধারণ লোকের নাম বাদ দিচ্ছেন। বিশেষ করে তৃণমূলের যারা মানুষ, তৃণমূল যেখানে ভালো ভালো ফলাফল করে বুথগুলোতে, সেখানে বেশি বেশি করে নাম করছে। একটা শ্রেণীর মানুষ, সংখ্যালঘু মানুষ পরিষ্কার, তাদের নামগুলো কাটা হচ্ছে যেহেতু তৃণমূলের সাথে থাকেন। এটা মানা যাবে না, এটা অন্যায়। বাংলার মানুষ এটা মানবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি নিয়েছেন, লড়াইয়ের কর্মসূচি, একেবারে এসআইআরের বিরুদ্ধে, ইসিআইয়ের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরাও সাথী হয়ে দিনাটায় অনশন করলাম 24 ঘন্টার। এর পরবর্তী পদক্ষেপ পরিস্থিতির উপরে বিবেচনা করে ইসিআই কীরকম কুকর্ম করবে তার উপরে নির্ভর করেই আমরা আমাদের সুকর্মটা করব, যাতে সাধারণ মানুষের ভোটের ব্যাপারটা সুরা। আপাতত এখানে আমরা স্থগিত রাখছি। আমাদের ঘোষণাও ছিল 24 ঘন্টা। আমাদের যেটা লক্ষ্য ছিল যে অন্ততপক্ষে 200 জন এই গণ অনশনে উপস্থিত থাকবে, তার চাইতে অনেক বেশি নেতা কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন। রাতে একটা সমস্যার মধ্যে আমরা পড়ি যে তাদের বসবার জায়গা, বা শোয়া তো দূরের কথা, বসবার জায়গা পর্যন্ত আমরা দিতে পারছিলাম না। এমনকি কেউ কেউ রাস্তার উপর চাদর বিছিয়েও শুয়েছিলেন। আমরা আপাতত এটা স্থগিত রাখছি। দিল্লির নতুন দাদার উপর আমাদের কোনো ভরসা নেই, আস্থা নেই, কিন্তু বিচার ব্যবস্থার উপর আমাদের পুরোপুরি আস্থা আছে। আজকে সুপ্রিম কোর্টের একটা
হিয়ারিং আছে, তারপরে সুপ্রিম কোর্টের রায়, সেই দিকে আমরা লক্ষ্য রাখব। তারপরে পরবর্তীকালে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। কিন্তু আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আবেদন করব যে যারা বৈধ ভোটার, ভারতীয় নাগরিক, তাদের প্রত্যেককে ভোট দেবার বন্দোবস্ত করে দিতে হবে এবং তাদের ভোটাধিকার থেকে যাতে কেউ বঞ্চিত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য যারা আছেন, এই রাজ্যের মন্ত্রিসভার সদস্যা, বিধায়ক, পঞ্চায়েতদের কথা তো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের কথা তো ছেড়েই দিলাম, একেবারে মন্ত্রী, এমএলএ, তাদের মতন বা প্রাক্তন বিধায়ক যারা আইন তৈরি করেছেন, যারা আইনসভায় থেকেছেন, যাদেরকে কয়েকবার তারা ভোটে দাঁড়িয়েছেন বা ভোট দিয়েছেন, সেই সব লোকের নামও বিচারাধীন অবস্থায় আছে। এই যে তুগলুকি ব্যাপার, অবিলম্বে এটাকে সুরাহা করে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে যে আইদার এটা সমস্যার সমাধান করা হোক, অথবা যতক্ষণ না এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা ওই বিচারাধীন তালিকায় আছে তাদের ভোটে দাঁড়াবার ক্ষেত্রে বা ভোট দেবার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।